গাইস আপনি কি জানেন যে কিভাবে মিস্টার বিস্ট তার মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে? তো গাইস আজকে আমরা এটাই দেখবো আর দেখা যাক যে আমিও কিছু টাকা এর ভিতর থেকে পাই কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মিস্টার বিস্ট পৃথিবীর সব থেকে ধনী ইউটিউবার। যেহেতু সে পৃথিবীর সব থেকে ধনী ইউটিউবার, তাই তার কাছে পৃথিবীর সব থেকে দামি দামি জিনিস থাকবে, এটাই স্বাভাবিক। This video of the richest YouTubers popped up on my homepage. Let's see if it's accurate. Boogie, iDubbbz, I like this Star, Tana, graphic. Alyssa. মিস্টার বিস্টের কাছে এমন কিছু দামি জিনিস রয়েছে যেগুলো রোনালদো এবং মেসিকেও হার মানাবে। মিস্টার বিস্ট এমন সব দামি জিনিস ব্যবহার করে যেগুলোর এক একটির মূল্য 100 থেকে 200 কোটি টাকা হয়ে থাকে। This is a $250 million private island. এই যেমন ভিডিও মিস্টার দেখছিলাম বিস্টের যে স্টুডিও রয়েছে তার মূল্য 50 কোটি টাকা। আর মিস্টার বিস্টের বার্গারের 50 কোটি টাকা ভাই, 50 মিলিয়ন ডলারে 50 কোটি টাকা ভাই ভাই লিটারালি ভাই। এখানে আপনি একটু হিসাব করেন গাইস, 50 কোটি টাকা যে জায়গায় গাইছে 1 কোটি টাকা দিয়ে মানুষের সারা জীবন চলে যায়, সেই জায়গায় জাস্ট মানে জাস্ট ওর স্টুডিওর দামই হচ্ছে 50 কোটি টাকা ভাই। থাকতেই পারে, কারণ ইউটিউবের ভিতরে সবচেয়ে টপে যেহেতু আছে অবশ্যই থাকতেই তো পারে। কোম্পানির মূল্যই $1 বিলিয়ন ওপরে। তো আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মিস্টার বিস্ট কত ধনী একজন ইউটিউবার, আর শুধুমাত্র ইউটিউবের টাকা দিয়ে কি পরিমাণ বিলাসী জীবনযাপন করা যায় তারই এক ঝলক দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। তো মিস্টার বিস্টকে যারা পছন্দ করেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য, আর নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। মিস্টার বিস্টের তাও সব subscribe থেকে করে দিন। দামি জিনিসের মধ্যে রয়েছে তার ব্যক্তিগত বিমান। শুধুমাত্র 2023 সালে মিস্টার বিস্ট 3টি ব্যক্তিগত Private jet। বিমান কিনেছে। এই 3টি বিমানের মূল্য $7.5 মিলিয়ন। এর মধ্যে 3টি বিমান মানে একটা বিমানের ইয়া পড়ছে কত, $2.5 মিলিয়ন মতো। $2.5 মিলিয়ন কত, 2 কোটি 2.5 কোটি টাকা একটা বিমানের দাম। প্রাইভেট জ্যাক 2.5 কোটি টাকা দিয়ে 3টা বিমান কিনছে। আই থিঙ্ক গাইস এখানে 2টা বিমানের একটা ভিডিও করছিল, একটার ভিতরে হচ্ছে একটা মানে যে যতক্ষণ মানে হাত রাখতে পারবে, যে লাস্ট পর্যন্ত টিকতে পারবে সে হচ্ছে উইনার। ওইটা কি দিছে নাকি জানি না আমি। 2টি ব্যক্তিগত বিমান সে তার ইউটিউব ওইটা তো আবার চ্যানেলের জন্য আছে, ব্যবহার করে 10 ফেলেছে। মিলিয়ন হয় না? একটি হচ্ছে সে ক্রাশ করে ফেলেছে এবং আরেকটি বিমান অন্য ইউটিউবারকে দিয়ে দিয়েছে। ও মিস্টার আচ্ছা আচ্ছা, মানে এই 3টার ভিতর থেকে 2টা হচ্ছে সে আর কি খতম, মানে তার কাছে নাই আর কি। একটা হচ্ছে একেবারে পুরো ভাঙ্গে চুরে ফেলাইছে, আর আরেকটা হচ্ছে একটা মানে ওই যে ভিডিওর ভিতরে একটা গিফট করে দিছিল, মানে যে লাস্ট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে সে পাবে, এরকম কিছু একটা করছে। মানে 3টাই সর্বোচ্চ, আর একটা দিয়ে মনে হয় বিস্টের 3 চলতেছে। নম্বর বিমানটি সে নিজে ব্যবহার করে থাকে। ও, যেমন আচ্ছা। বিভিন্ন দেশে যাওয়ার জন্য মিস্টার বিস্ট এই ব্যক্তিগত বিমানটি ব্যবহার করে থাকে। এটা তো মিস্টার বিস্ট লাগবেই। তার জীবনে অনেকবারই ক্রয় করেছে, যেগুলোর মূল্য হবে $50 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 600 কোটি টাকার উপরে। মিস্টার বিস্ট আসলে নর্থ ক্যারোলিনাতে বসবাস করে এবং মিস্টার বিস্ট এখানে একটি হেডকোয়ার্টার তৈরি করেছে। মিস্টার বিস্টের এই স্টুডিও এতটাই বড় যে তার সকল এমপ্লয়িরা এখানেই থাকে। মিস্টার বিস্ট এই শহরের প্রায় অর্ধেক জায়গা কিনে নিয়েছে। তার এই সম্পূর্ণ একটা শহরে ভাই লিটারালি ভাই, একটা শহরের অর্ধেক জায়গা ভাই, মুখের কথা না গাইস, একটা শহরে ভাই অনেক জায়গা থাকে, অর্ধেক জায়গা কিনা নাইছে ভাই। কিচ্ছু বলার নাই ভাই, এই লোকরে ভাই কিচ্ছু বলার নাই ভাই, যা মন যায় তা করতেছে। আর গাইস আরেকটা বিষয় আমি শুনছিলাম যে আপনার মিস্টার বিস্ট একটা কি কোন একটা ভিডিওতে জানি আমি দেখছিলাম যে আপনার মিস্টার বিস্ট হচ্ছে আপনার ইনস্টাগ্রাম নাকি কোনটা জানো, ইনস্টাগ্রামের মানে নাকি এখন বর্তমানে আছে কে, ইলন মাস্ক। পরবর্তীতে ইলন মাস্ক ছাড়ার পরে নাকি আপনার মিস্টার বিস্ট এটার ওনার নিবে, মানে কিনে নিবে এটা বলতেছে। এটা শুনছিলাম আমি একটা ভিডিওতে, কোন ভিডিওতে আমি জানি না, শিওর বলতে পারতেছি না। আচ্ছা ভাড়াটির দেখি মূল্য এর ভিতরে বলে 50 কিনা। মিলিয়ন। এরপরে রয়েছে মিস্টার বিস্টের প্লে বাটনের কালেকশন। ভাই। মিস্টার বিস্টের সকল প্লে বাটনের মূল্য Play button এর কথা বলা $1.4 খাই মিলিয়ন। লাগবে মিস্টার আমার বিস্টের কাছে 50 মিলিয়নের প্লে বাটন রয়েছে, এমনকি 100 মিলিয়নের প্লে বাটনও রয়েছে। 200 তাছাড়া মিলিয়ন মিস্টার আছে না? বিস্ট 200 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য যে প্লে বাটন Custom পেয়েছে play button মানে সেটি মিস্টার দেখার পর বিস্টের আপনার ইয়া। মাথা ঘুরে যাবে। মিস্টার বিস্টের 90টির বেশি প্লে বাটন তার 90টি, মানে 90টি যদি হয় তাহলে 90টা চ্যানেল লাগে না অবশ্য, কারণ হচ্ছে আপনার একটা চ্যানেলে 2-3টা আসে গোল্ডেন প্লে বাটন। যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তো মিনিমাম থাকে, তাহলে গোল্ডেন প্লে বাটন আর হচ্ছে আপনার সিলভার প্লে বাটন 2টা হবে এখান থেকে। আর মিস্টার বেস্ট আমি যতদূর দেখছি যে মিনিমাম মানে ওর চ্যানেল ভিতর যে কটা লিঙ্ক করা আছে ওইটার ভিতর থেকে মিনিমাম যেটা সর্বোচ্চ নিচে আছে সেটা কত, আমি তো একটু একটু আন্দাজ করে দেখতেছি, দাঁড়ান 1 মিনিট। মানে গাইস সবচেয়ে মানে সর্বোচ্চ কম যেটা আছে ওর চ্যানেলের সাথে যে কটা লিঙ্ক করা আছে এর ভিতর সবচেয়ে কম যেটা, ওইটাই হচ্ছে 26 মিলিয়ন গাইস। কিচ্ছু বলার নাই গাইস, কিচ্ছু বলার নাই। সর্বনিম্ন সবচেয়ে কম যেটা সাবস্ক্রাইবার ওইটা যদি আমার থাকতো গাইস,
লালে লাল হয়ে যেতাম গাইস, আর কিচ্ছু লাগতো না গাইস, জীবন আর কিচ্ছু লাগতো না। মানে সবচেয়ে নিচে যেটা আছে ওইটাই হচ্ছে 26 মিলিয়ন। কি বলবো গাইস, তাহলে আমি যদি ওর লিঙ্ক মানে চ্যানেলের সাথে লিঙ্ক যে কটা আছে এটা যদি ধরি, আচ্ছা ওটা বাদ দিলাম। ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো থেকে পেয়েছে। বিস্টের এই দাওয়ালটি দেখুন, এখানে শুধু প্লে বাটন। ভাই। বিভিন্ন ভাষায় মিস্টার বিস্টের 40টির বেশি চ্যানেল রয়েছে, যেমন পর্তুগিজ ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, অ্যারাবিক, হিন্দি এবং জাপানিজ ভাষায়। এই সকল চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে। মজার অবশ্যই ব্যাপারটি আছে। হচ্ছে তার এক একটি চ্যানেল থেকে 3 থেকে 4টি প্লে বাটন রয়েছে। মিস্টার বিস্টের কাছে 50টি সিলভার প্লে বাটন রয়েছে, এছাড়া 20টি গোল্ডেন প্লে বাটন রয়েছে, এর পাশাপাশি 10টি ডায়মন্ড প্লে বাটন রয়েছে। মিস্টার বিস্ট 10টা ডায়মন্ড প্লে বাটন, মানে 10টা চ্যানেলই হচ্ছে আপনার 10 মিলিয়ন উপর সাবস্ক্রাইবার ভাই। থাকে তার এ সকল প্লে বাটনের কস্ট হতে পারে $1.4 মিলিয়ন। এটি হচ্ছে মিস্টার বিস্টের আরেকটি স্টুডিও যার মূল্য $70 মিলিয়ন। এখানেই মিস্টার বিস্টের 70 সকল কোটি টাকা। ভিডিও এডিট করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি এয়ারপোর্টের থেকেও বড়। এমনকি হলিউড স্টুডিও বিস্টের এই স্টুডিও দেখে হিংসা করে। এই স্টুডিওতে 100টির বেশি রুম রয়েছে মিস্টার বিস্টের এমপ্লয়ীদের জন্য। জিমি বলেছে যদি সে ইউটিউব থেকে কোয়াইট করে তাহলে সে তার এই স্টুডিও কোনো মুভি প্রোডাকশনকে দিয়ে দিবে, যেমন ডিজনিকে কিংবা প্যারামাউন্ট পিকচারকে। ডিজনি এবং প্যারামাউন্ট বিস্টের এই স্টুডিও কেনার জন্য বসে আছে। মিস্টার বিস্টের দামি জিনিসের মধ্যে অন্যতম দামি জিনিস হচ্ছে তার গাড়ির কালেকশন। বিস্টের কাছে মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ির কালেকশন রয়েছে। গাড়ি ভাই কিছুই না, গত ওর কয়েক কাছে বছরে ভাইঙ্গা মিস্টার দিতে পারে। বিস্ট বেশ ল্যাম্বরগিনি কয়েকটি কতগুলো ল্যাম্বরগিনি ভাইঙ্গা গিফট করে দিয়েছে। একটি ল্যাম্বরগিনি দিয়েছিল সেই চ্যালেঞ্জে, যেখানে বেশ কয়েকজন মানুষকে গাড়ির উপরে হাত রাখতে হবে, যে সবার শেষে হাত উঠাবে সে ল্যাম্বরগিনি পাবে। মিস্টার বিস্টের সব আর গাইস কিছু মানে গিফট করছে, আবার কিছু বাইঙ্গাও দিছে, কয়েকটা ভিডিওতে তো মনে হয় ভাঙছিল এটা। থেকে পছন্দের ল্যাম্বরগিনি। গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি। তবে বর্তমানে মিস্টার বিস্ট ব্যবহার করছে টেসলা। টেসলার এই গাড়িটির মূল্য $1,50,000। বিস্টের প্রত্যেকটি বন্ধুই তার গাড়িগুলো চালিয়ে থাকে। মিস্টার বিস্ট অনেক বড় মনের একজন মানুষ, সে তার বন্ধুদেরকে অনেক বেশি ভালোবাসে। বিস্টের যখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন সে 40টি গাড়ি কিনেছিল এবং সেই 40টি গাড়ি 40 জন সাবস্ক্রাইবারকে দিয়েছিল। সত্যি এটি একটি পাগলামি যেটা কোনো ইউটিউবার করতে পারে না। বিস্টের কাছে বর্তমানে 60 থেকে 70টি গাড়ি রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট কিন্তু তার বাড়িতে বসবাস করে না, তার স্টুডিওতে একটি রুম রয়েছে, সেখানে মিস্টার বিস্ট বসবাস করে। এটি হচ্ছে মিস্টার বিস্টের মানে সেই busy রুম থাকে। এবং এই রুমটি কোনো 5 স্টার রুমের থেকে কম কিছু নয়। বিস্টের এই রুমের Studio। বাইরে রয়েছে ব্লুটুথ লক, আর বিস্টের পারমিশন ছাড়া কেউ তার রুমে ঢুকতে পারবে না। মানে ব্লুটুথ লক, নাইস ভাই। মানে আপনি চিন্তা করেন গাইস, আপনার একটা রুম থাকবে, ওইটার ভিতরে আপনি ছাড়া কেউ ঢুকতে পারবেন না, মানে ঢুকতে গেলে আপনার পারমিশন লাগবে গাইস। এর চেয়ে বেশি সিকিউরিটি আর কোনো জায়গায় আপনি পাবেন না। মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকবে, ব্লুটুথ লক, আপনি চাইলে আপনি যে কোনো জায়গাতে আপনি লক করতে পারবেন, যে কোনো জায়গায় বসে আপনি আনলক করতে পারবেন, আপনার ইচ্ছে এটা গাইস। এর চেয়ে বেশি আর কি লাগে গাইস। বিস্ট কত পরিশ্রমী মানুষ বুঝতেই পারছেন। সে তার বাড়িতে বসবাস করে না, সে সারাদিন কাজ করে এবং স্টুডিওতে থাকে। তবে তার রুমটি কিন্তু ব্যাপক লাক্সারিয়াস। অবাক করা বিষয়টি হচ্ছে মিস্টার বিস্ট 2023 সালে মোট 20টি যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করেছিল। বিস্টের ভিডিওতে আপনারা হয়তো এই যুদ্ধ ট্যাঙ্কগুলো দেখেছেন। বিস্ট এই ট্যাঙ্কগুলো ক্রয় করতে 50 কোটি টাকা ব্যয় করেছে। মিস্টার বিস্টের সব থেকে দামি জিনিসগুলোর মানে মধ্যে guys, রয়েছে কোনো এই কিছু সুপার কমতি মার্কেট। থাকবে না। সম্প্রতি তার ভিডিওতে আপনারা এই সুপার মার্কেট দেখেছেন। এটি হচ্ছে একটি রিয়াল গ্রোসারি স্টোর। এই মার্কেটের নাম হচ্ছে সেফওয়ে সুপার মার্কেট। মিস্টার বিস্টের ক্রয় করা সব থেকে দামি জিনিসের মধ্যে এটি একটি। মিস্টার বিস্ট তার ভিডিওর জন্য পুরো জমিটি ক্রয় করেছিল, এমনকি সুপার মার্কেট সহ মার্কেটের মধ্যে যত জিনিসপত্র ছিল সেগুলো কিনে ফেলেছিল মিস্টার বিস্ট। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এটির মূল্য ছিল $3 মিলিয়ন। এই গ্রোসারি স্টোরের মধ্যে অ্যালেক্স নামের এই ব্যক্তিটি ছিল। সে 45 দিন এটির মধ্যে কাটিয়েছিল এবং সে চ্যালেঞ্জটি জয় করে কোটি কোটি টাকা আয় করে নিয়েছিল। পরবর্তীতে একটি চ্যারিটিতে মিস্টার বিস্ট এই সুপার মার্কেটটি দান করে দেয়, আর এ কারণে মিস্টার বিস্ট সবার সেরা। বিস্টের সব থেকে দামি জিনিসের মধ্যে রয়েছে তার গেমিং স্টুডিও। এই গেমিং স্টুডিওর পেছনে বিস্ট কোটি কোটি টাকা ব্যয় করেছে। শুধুমাত্র গেমিং পিসির কোটি পেছনে টাকা। মিস্টার বিস্ট ব্যয় করেছে $4,50,000, বাংলা টাকায় প্রায় 5 মানে কোটি গাইস টাকা। 4 লাখ টাকা দিয়ে হচ্ছে আপনার একটা পিসি, না আমার পিসি না, পুরো রুম সেটআপ হয়ে যাবে। এর চেয়ে মানে আরো টাকা খরচ বাইচাও থাকবো, বাট ওইখানে গাইস 4,50,000 টাকা না, এটা হচ্ছে $4,50,000। মানে চিন্তা করেন একবার, $1 মিলিয়ন হচ্ছে আপনার কত হয়, 1 কোটি টাকার মতো। মানে প্রায় 50 লক্ষ টাকা, 50 লক্ষ না, আপনার হাফ কোটি টাকা বলতে পারেন। হাফ কোটি টাকা হচ্ছে জাস্ট তার গেমিং সেটআপে চলে গেছে গাইস। আর কি বলবো গাইস, এটা
আর আমার তো গাইস 4 লাখ টাকা হইলে গাইস জাস্ট আমার 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা হইলে আমার পুরো গেমিং রুমই সেটআপ হয়ে এই যাবে। গেমিং রুমে সব থেকে দামি জিনিসগুলো ব্যবহার করা হয়েছে। মিস্টার বিস্ট সুযোগ পেলে তার বন্ধুদের নিয়ে এখানে গেম খেলে। তাছাড়া মিস্টার বিস্টের গেমিং চ্যানেলের ভিডিওগুলো এখানেই শুটিং করা হয়ে থাকে। তো সব মিলে এটি পৃথিবীর সব থেকে সেরা গেমিং স্টুডিও। সম্প্রতি মিস্টার বিস্ট একটি রিপোর্টে বলেছে আজ পর্যন্ত তার সবগুলো চ্যানেলের ভিডিও তৈরি করতে 20 বিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে, যেটা ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার মোট সম্পদের থেকেও বেশি। ভাই। মিস্টার বিস্ট এই বিষয়টি তার নিজের মুখে বলেছে। মিস্টার বিস্টের চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে 200 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে, আর এটি পৃথিবীর অন্য কোনো ইউটিউব চ্যানেলে খুবই কম দেখা যায়। মিস্টার বিস্ট তার ভিডিওতে এক একটি স্পন্সরের জন্য $1 মিলিয়ন করে চার্জ করে থাকে। মানে তো 1 সেই কোটি হিসেবে টাকা। স্পন্সরশিপ থেকে তার প্রতি মাসে কত আয় হয় তা আপনারা আইডিয়া করুন। সে তার চ্যানেল 2012 সাল থেকে চালাচ্ছে। বলতে গেলে একটি ছেলেকে যেভাবে মানুষ করতে হয় ঠিক সেভাবে চ্যানেল বড় করেছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্টের সব থেকে দামি জিনিসগুলোর মধ্যে রয়েছে তার মাইনক্রাফট ভিলেজ। 2023 সালে সে এবং তার বন্ধুরা একটি মাইনক্রাফট ভিলেজ তৈরি করে, যেটিতে খরচ হয়েছিল $2 লাখ। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মাইনক্রাফট ভিলেজ। এই আচ্ছা, ভিলেজে real life 6টি বাড়ি village। রয়েছে এবং বাড়িগুলোর মধ্যে ভালো ভালো ফার্নিচার রয়েছে। কয়েক বছর এই ভিলেজটি রাখার পর মিস্টার বিস্ট তার এক ভিডিওর জন্য ভাই। এই পুরো গ্রামটি না, destroy এটা করে আসলে দেয়। village না, এটা বিস্টের হচ্ছে সব থেকে আপনার দামি ইয়ে। জিনিসগুলোর মধ্যে রয়েছে ভিডিওর জন্য use বার্গার করছিল। কোম্পানি, যেটির এস্টিমেটেড ভ্যালু হচ্ছে $300 মিলিয়ন। তার এই বার্গার কোম্পানি বিশ্ব রেকর্ড করেছে। সে যখন তার প্রথম রেস্টুরেন্ট ওপেনিং করেছিল তখন ওপেনিং সেরেমনিতে 10,000 মানুষজন এসেছিল। আর এতগুলো মানুষকে একসাথে দেখে মিস্টার বিস্ট ভয় পেয়ে গিয়েছিল। সে আশাও করেছিল না যে সেরেমনিতে এত বেশি মানুষ আসবে। পরবর্তীতে মিস্টার বিস্ট বিশ্ব রেকর্ড করে। মানুষজন তার এই রেস্টুরেন্টে একদিনে সব থেকে বেশি বার্গার খায়। মিস্টার বিস্ট এটা নিয়ে পোস্টও করেছিল। অবাক করা বিষয়টি হচ্ছে তার এই বার্গার কোম্পানি গত 1 বছরে বিক্রি করেছে $150 মিলিয়ন বার্গার। আর এই পরিমাণ টাকা ভারতের অনেক 150 অ্যাক্টর মিলিয়ন। সারা জীবন অ্যাক্টিং করে আয় করতে পারেনি। তার সব থেকে দামি জিনিসগুলোর মধ্যে রয়েছে পৃথিবীর সেরা ক্যামেরা। তার ভিডিওগুলো শুট করার জন্য সব থেকে দামি ক্যামেরার লাগবেই তো প্রয়োজন হয়, guys। যে ক্যামেরা দিয়ে সিনেমা শুট করা হয়। মানে কিংবা guys, বিভিন্ন 3D angle যে exclusive ক্যামেরা, video করা অনেক হয়, রকমের সেই ক্যামেরা থাকে। ব্যবহার করে থাকে মিস্টার বিস্ট। এছাড়া তার বেশ কয়েকটি ছোট ছোট ইউটিউব ক্যামেরা মানে রয়েছে। বলতে পারেন গাইস ক্যামেরাটা গোডাউনই আছে ওর কাছে গাইস। ক্যামেরা গোডাউন থেকে যখন যেটা মনে চায় সেটা ইউজ করে, যেটা মন চায় সেটাই। এর এক একটি ভিডিওতে 50 থেকে 60টি ক্যামেরার প্রয়োজন হয়, কারণ এটা তাকে তো বিভিন্ন লাগবেই। অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে হয়। মিস্টার বিস্টের এর বেশিও ক্যামেরাম্যান লাগতে হচ্ছে পারে আমার তারেক, মনে হয়। যে কিনা একজন মুসলিম ব্যক্তি এবং সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর এই বিষয়টা দেখে মিস্টার বিস্ট অনেক ইমপ্রেস হয়েছে। বিস্টের ক্যামেরার হেড হচ্ছে তারেক। তারেকের কাছে 300টির বেশি ক্যামেরা রয়েছে। বিস্টের সবগুলো ক্যামেরার মূল্য আনুমানিক $1.8 মিলিয়ন। মিস্টার বিস্টের সব থেকে দামি জিনিসগুলোর মধ্যে রয়েছে তার চকলেট কোম্পানি ফেস্টিভ্যালস। পৃথিবীর সব থেকে বেশি বিক্রি হওয়া চকলেটের মধ্যে এটি রয়েছে। মিস্টার বিস্ট কোটি কোটি টাকা খরচ করে এই চকলেট ফ্যাক্টরি তৈরি করেছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে মিস্টার বিস্টের এই চকলেটের কোম্পানির মূল্য $5 বিলিয়ন, যেটি বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তির মোট সম্পদের সমপরিমাণ। যত দিন যাবে এই কোম্পানির দাম কিন্তু বাড়তেই থাকবে। অনেকে বলা আর গাইস আপনারা কি ফেস্টিভ্যাল বার খাইছেন কিনা আমি জানি না, আমি কিন্তু এখন পর্যন্ত খাই না। আমি একবার টেস্ট করে চাই, বাট আমার টেস্ট করতে এটা আসলে বাংলাদেশে তো পাওয়া যায় না। যদি আমরা অন্য দেশ থেকে আনতে চাই আমার প্রায় আপনার 600 থেকে 700 টাকা খরচ হয়ে যাবে। আপনারা কি টেস্ট করছেন কিনা এটা জাস্ট আমাকে কমেন্টসে জানাই দিবেন। আর কেমন টেস্ট এটা বলে দিন আমারে। হচ্ছে মিস্টার বিস্ট টুইটারের সাথে জড়িত। টুইটার কোম্পানি নাকি একসময় মিস্টার বিস্টের হবে। আপনারা ও জানেন আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম ভাই ইনস্টাগ্রাম ভাবছিলাম। এটা হচ্ছে ইনস্টাগ্রাম না, আসলে এটা হচ্ছে আপনার ওই যে আপনার টুইটার হচ্ছে ইলন মাস্কের। তো এইটা হচ্ছে আপনার আসলে 2022 সালে ইলন মানে মাস্ক কিনা নেবে টুইটার আর কি। কিনেছে। ইলন মাস্ক টুইটারে একটি পোস্ট দিয়েছিল এবং সেখানে মিস্টার বিস্ট কমেন্ট করেছিল, আপনি মারা যাওয়ার পর কি টুইটার আমার হতে পারে? ইলন মাস্ক আবার রিপ্লেতে ওকে বলেছিল। এটি আবার মিস্টার বিস্ট তার প্রোফাইলে পিন করেছিল। যদি ভবিষ্যতে টুইটার কোম্পানি মিস্টার বিস্টের হয় তাহলে মিস্টার বিস্ট হবে $44 বিলিয়ন মালিক। ওকে গাইস, এটাই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড পিস আউট।